আজ কদিন যাবত আমার শাশুড়ির স্বপ্ন খুবই খারাপ দেখে, তাই আমার শাশুড়ি সিদ্ধান্ত নিল কিছু মানুষদেরকে খাওয়ানোর জন্য। মানুষগুলো হচ্ছে আমাদের আশেপাশেরই কিছু পরিচিত মুখ। তাদেরকে আমার শাশুড়ি বলছে আজকে দুপুরবেলা আমাদের এখানে খাওয়ার জন্য। সকালবেলায় তো আমি স্কুলে চলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। আর এই তো স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি কত কিছু রান্না করে ফেলেছে। মুরগি ছিল, গরু গোস্ত ছিল, সাথে সবজি ছিল। আর এখানে কলের ডালটা বসায় রেখেছি চুলার উপরে। আমাদের বাড়ির আশেপাশেরই কিছু পরিচিত মানুষদেরকে আজ খাওয়ানো হবে দুপুরবেলা, তাদেরকে দাওয়াত দিয়েছে আমার শাশুড়ি। সকালবেলায় তো আমি ভাত রান্না করে চলে গিয়েছিলাম। আসলে আমার শাশুড়ি শিওর ছিল না যে আমার শ্বশুর বাজার থেকে কিছু নিয়ে দিবে কিনা, সবাইকে খাওয়াতে পারবে কিনা। আর আমার শ্বশুরকে ফোন করে বলাতে আমার শ্বশুরও রাজি হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে দিয়েছে। আমি তো ছিলাম না, ছেলের স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি কত কিছু রান্না করে ফেলেছে সবার জন্য। মূলা শাকগুলো কেটে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই তো কিছু শুকনো মরিচ আগের দিন আমার শ্বশুর নিয়ে দিয়েছিল বাজার থেকে, এগুলো রোদে শুকাতে দিয়েছি। এখানে কলের ডালটা বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি নিজের হাতেই। আজকে সমস্ত কিছু আমার শাশুড়ি নিজের হাতে রান্না করেছে। আমি শুধু মূলা শাকটাই ভাজি করেছি। আর এই তো যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটার একটা হাস্যকর কাহিনী। ডিমটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তাই কলের ডালের সাথে সিদ্ধ করতে দিয়েছি। এখানে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, বিছনাপাটি আমি ঝেড়ে নিয়েছি। কারণ যেহেতু কিছু মানুষ খেতে আসবে, ঘর দুয়ার যদি পরিগোছালো না থাকে তাহলে দেখতে খুবই খারাপ লাগে। এটা আমার রুম, আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। শ্বশুর শাশুড়ির রুমটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, বিছনাটা সুন্দর করে ঝেড়ে দিয়েছি। সবকিছু পরিষ্কার করে রেখেছি, ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু দুপুরে খাওয়ার পালা। শ্বশুর শাশুড়ির রুমটা দরজা আমি আটকে দিচ্ছি, যেহেতু বাচ্চারা আছে রুমটা নষ্ট করে ফেলবে। আর এই তো এখানে ডিমগুলো সবগুলো একসাথে আমি সিদ্ধ করে দিয়েছি চুলায়। আরেক ফাঁকে আমার শাশুড়ি একজনের জন্য খাবার পাঠাচ্ছিল, যার জন্য খাবারটা পাঠিয়ে দিচ্ছিল তিনি খুবই অসুস্থ, আমাদের বাসায় এসে খেতে পারবে না। তাই আমার শাশুড়ি টিফিন কারিতে ভরে সবকিছু দিয়ে দিয়েছে তার জন্য। আপনারা হয়তো বা ভাবেন কিছু মানুষকে খাওয়াচ্ছি, আবার কেন এগুলো ভিডিও করে দেখাচ্ছি। আসলে একটা ভালো কাজ করতে গিয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা আমি শেয়ার করি। আর ভালো কাজ তো সবার সাথে শেয়ার করা কোনো দোষের না। আমি চাই আপনারা সবাই দোয়া করেন আমার শাশুড়ি যে মনের আশা নিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছে, তার আশাটা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে। এবং উনি যে খারাপ স্বপ্নগুলো দেখে, আপনারা দোয়া করবেন যাতে আর উনি কোনো খারাপ স্বপ্ন না দেখে। এক ফাঁকে দেখাচ্ছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি। আবার যেহেতু ভাত রান্না করে গিয়েছি সকালবেলা, আমি তো জানতাম না যে কয়েকজন মানুষকে খাওয়ানো হবে। আমি তো আমাদের পরিমাণে ভাত রান্না করে চলে গিয়েছিলাম। এখন আবার ভাত রান্না করতেছি, কারণ সবার হবে না। দুপুর হয়ে গেছে, এখানে আমার শাশুড়ি সবাইকে বেড়ে দিচ্ছিল, এক এক করে সবাই আসছিল। আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি, হালকা পাতলা যে ভিডিও ফুটেজগুলো নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই তো মূলা শাকটা আমি ভাজি করে নিয়েছি এক ফাঁকে। বেশি মানুষদেরকে আমরা খাওয়াতে পারিনি, আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে তাই ততটুকু মানুষদের আমরা খাওয়াইতে পেরেছি। যাই হোক, সবাই তৃপ্তি ভরে খেয়েছে, এর থেকে বেশি আমাদের আর কিছুই চাওয়ার নেই। ওনারা সবাই খেয়ে আমাদের জন্য খুবই দোয়া করে গেছে। আর এই তো আমার ছোট মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মাথায় গামছা দিয়ে ভূত ভূত হয়ে ভয় দেখাচ্ছে। আর এই তো হাঁটতে হাঁটতে গিয়ে বারবার সে পড়েই যাচ্ছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।